গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এই ছয় ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করব। এবং পশুগুলো একদম নিখুঁত হতে হবে, কোনো ধরনের খুঁত থাকা যাবে না। হ্যাঁ, যেমন ধরেন কান কাটা, যদি অধিকাংশ কানকে কাটা থাকে তাহলে হবে না। লেজ কাটা, অধিকাংশ যদি কাটা থাকে তাহলে হবে না। এরকম অধিকাংশ করা যাবে, সামান্য কাটছে সমস্যা নাই। অথবা এমন অন্ধ যে হেঁটে হেঁটে যেখানে জবাই করবে জবের স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু হবে না। অথবা এমন ল্যাংড়া, মানে এমন অন্ধ যে ঘাস খেতে পারে না, দেখে দেখে ঘাস খেতে পারে না, খাবার খেতে পারে না। অথবা এমন ল্যাংড়া যে হেঁটে হেঁটে জবের স্থান পর্যন্ত যেতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। এজন্য আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে নিখুঁত, একদম খুঁতবিহীন পশু ক্রয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে আছে আমরা গাভী কোরবানি করি, মানে গাভী ক্রয় করি, মানে একদম হবে, ভূমিষ্ঠ হবে, 2-1 মাস বাকি আছে, এমনও কিছু পশু অনেকে কোরবানি করি। আমরা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পশুর ক্ষেত্রে গরু, উট, মহিষ এগুলো আমরা কমপক্ষে 3 বছর হতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। আর দুম্বা, ভেড়া, ছাগল এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে। এবং দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর মধ্যে আমরা 1 ভাগই দিতে পারবো, মানে একজনই আমরা একটা কোরবানি করতে পারবো। আর গরু, মহিষ এবং উট এই 3 প্রাণীর ভিতরে আমরা 7 ভাগে কোরবানি করতে পারবো। মানে 1 ভাগ থেকে নিয়ে 7 ভাগ পর্যন্ত, সর্বোচ্চ 7 ভাগ। আপনি 1 ভাগ করলেন, 2 ভাগ করলেন, 3 ভাগ করলেন, 4 ভাগ করলেন, সমস্যা নেই। 5 ভাগ করতে পারবেন, 6 ভাগ করতে পারবেন, সর্বোচ্চ 7 ভাগ করতে পারবেন, এর উপরে করতে পারবেন না।